Hey everyone, what's up? গফুরকান থেকে চলে আসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ ভিডিও। আমি আসলে আছি আমার নিজের এলাকাতে। এটার নাম হচ্ছে ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ডু থানা, গ্রাম শ্রীফলতলা। তো এলাকাতে আছি, বাসায় ছিলাম। তো এখন বিকেল, তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো কনসেপ্টটা হচ্ছে যে আমাদের এলাকাতেও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং মাঠে অনেক ফসল চাষাবাদ হচ্ছে, যেগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল। যেমন আমাদের দেশের প্রধান ফসল হচ্ছে ধান। তো আমাদের এলাকার প্রধান চাষ ফসল হচ্ছে ধান। তো মাঠে এখন ধান এবং পাট, তারপর হচ্ছে একটা অত্যন্ত এক্সপেন্সিভ ফসল হচ্ছে তামাক। এগুলো মাঠে এখন চাষরত অবস্থায় আছে। তো আমরা এখন যাব আপনাদেরকে সাথে নিয়ে মাঠে, এগুলো একটু এক্সপ্লোর করব এবং দেখব যে ব্যাপারগুলো ঠিক কিভাবে কাজ করে। সো লেটস গো। হে এভরিওয়ান, এই যে চলে আসলাম মাঠে। এখন পুরোপুরি বিকেল না, একটু রোদ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এটা হচ্ছে সেই এক্সপেন্সিভ একটা ফসল, এটা হচ্ছে তামাক। ঠিক আছে, এইটা মূলত কিসের ফসল অনেকেই জানেন হয়তো। এটাতে মূলত বিড়ি, সিগারেট এগুলো তৈরি করা হয়। এটা হচ্ছে এখন মূলত কাঁচা অবস্থায় আছে, এটা হচ্ছে মাঠে। তো এইটার অনেক প্রসেসিং আছে। এটাকে এক্সপেন্সিভ কেন বলতেছি, কারণ এইটা চাষ করতে কৃষকদের অনেক অনেক টাকা ব্যয় করতে হয় এবং অনেক পরিশ্রম ব্যয় করতে হয়। তো এইটা এখান থেকে হারভেস্ট করে, এই যে যে পাতাগুলো আপনারা দেখছেন, এই পাতাগুলো হারভেস্ট করে হচ্ছে এটার অনেক প্রসেস করতে হয়। এখন হচ্ছে ধানের মাঠে, আপনারা দেখতে পাচ্ছেন আমি ধানের মাঠের ভিতরে দাঁড়াইছি। এইটা হচ্ছে ধানের জমি। তো এইখানে হচ্ছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে যাদের ধান মূলত, যারা কৃষক তারা তাদের ধান বাঁধাইয়ের কাজ করছে। আসলে এনাদের ধানের অনেক ক্ষতি হয়ে গেছে। তার কারণ হচ্ছে বৃষ্টির কারণে ধান পানির নিচে অনেকদিন পড়েছিল। পড়ে থাকার কারণে ধান হচ্ছে ধানের বীজের যে চারা বের হয়, সে চারা বের হয়ে গেছে, মানে আমাদের গ্রামের ভাষা বলে ধানের কল বের হয়ে গেছে। আবহাওয়াটা খারাপের কারণে দ্রুত ধান বেঁধে ফেলছে। চেষ্টা করছি এখানকার যারা কৃষক তাদের সাথে কথা বলার, তাদের কি ধরনের ক্ষতি হলো এটা আপনাদেরকে একটু জানাবো। আমার তো আর কিছু নেই, আমার ধান শেষ। তাই আমার ছেলে পিলে যে কি খাবে আমার এই তো চিন্তা ভাবনা। ধান কলিয়ে পানিতে আর ডুবে গিয়ে সব কয়েকদিন কাটা, সে ধান এখন পানি মানে ভিতরে নিয়েছে। ক্ষতি সম্মুখীন মানে কলিও সারা হয়ে গিয়েছে, লাগান যাবে গরম ধানি বাইতে বাড়ি ধরাই খাবে, আল্লাহ যদি রহমত করে। সো গাইজ, আজকের ভ্লগটা হচ্ছে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ভ্লগে। সো ততক্ষণ ওদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।